আবারও সংবাদ শিরোনামে পরিমণি, যে কোনো সময় আটক হতে পারেন আলোচিত সমালোচিত এই নায়িকা। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হঠাৎ কি হলো পরিমণির? টাঙ্গাইলে শো করার কথা ছিল, কিন্তু সেখানে তাকে শো করতে দেয়নি এলাকাবাসীদের একটি অংশ। ঢাকায় ফিরে গতরাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। ঘুম থেকে উঠে শোনেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর এই খবরে ফের আলোচনায় চলে এসেছেন এই নায়িকা। তবে টাঙ্গাইলের কোনো ঘটনা কিংবা ফেসবুকের স্ট্যাটাস নয়, সাভারের বোট ক্লাবে ভাঙচুর এবং ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যা চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এই পরোয়ানা জারি করেন। এদিন মামলার চার্জ গঠনের শুনানির জন্য পরিমণিকে আদালতে হাজির হতে বলা হয়েছিল, তবে তিনি হাজির না হওয়ায় আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। 2022 সালের 6 জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে 2021 সালের 9 জুন গভীর রাতে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন। এরপর ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটে। মামলার এজাহারে আরও বলা হয়, বাদী নাসির উদ্দিনকে বিনামূল্যে অ্যালকোহল দেওয়ার জন্য চাপ দেন পরিমণি। রাজি না হলে তাকে গালমন্দ করেন এবং পরে একটি গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারেন, যা নাসির উদ্দিনের মাথায় ও বুকে আঘাত করে। 2021 সালের 14 জুন নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন পরিমণি। পাশাপাশি তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে, যা সে সময় ব্যাপক আলোড়ন তুলেছিল। এই মামলায় পরিমণি ও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদি জিমিকে আসামি করা হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশনায় এই মামলার বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এদিকে টাঙ্গাইলে প্রসাধনী পণ্য হারলেনের শোরুম উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল পরিমণি, কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য মুফতি সুলাইমান হাবিবের পোস্টের কারণে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে বাতিল হয় টাঙ্গাইল যাওয়ার পরিকল্পনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরিমণি। সেখানে তিনি লেখেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? অনিরাপদ অনুভব করছি। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহেজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এ দেশে সিনেমা, বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।